আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আমার একটি জানার বিষয় হচ্ছে, আমি যদি কাউকে খুন করি তাহলে আমার শাস্তি কি হবে? আমি একজনকে না, যদি একাধিক লোককে খুন করি তখন আমার শাস্তি কি হবে? অবশ্যই বলবেন হয়তো যাবজ্জীবন কারাদণ্ড, না হয় ফাঁসি, মৃত্যুদণ্ড। তো এই আইনটা কি শুধু জনগণের জন্য নাকি সবার জন্য? এই আইনটা কি শুধু আমার জন্য নাকি সকলের জন্য? পিলখানার হত্যা থেকে নিয়ে শাপলা চত্বরে 2024 হাজার হাজার লোককে যারা খুন করলো, যারা হাজার হাজার মানুষকে হত্যা করলো, তাদের কেন বিচার হলো না? আজ পর্যন্ত তাদের কেন বিচার হলো না? আজকে আমি যদি কাউকে খুন করি তাহলে সাথে সাথে আমাকে গ্রেপ্তার করা হবে, আদালতে তোলা হবে, হয়তো আমার ফাঁসি হবে, না হয় যাবজ্জীবন কারাদণ্ড হবে। হ্যাঁ, আমাদের বরগুনার রিফাত হত্যা যে ইন্ধন দিয়েছিল যে মেয়েটি, সে মেয়েটি আজও জেলে। তাহলে যারা পিলখানার হত্যা থেকে নিয়ে 13 সালে হেফাজতে হাজার হাজার লোককে, তাওহীদি জনতা, মুসলমান, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামাদেরকে হত্যা করলো, শহীদ করলো, 24-এ এসে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করলো, জালনায় দাঁড়িয়ে থাকা শিশুরা শহীদ হয়ে গেল, ছাদের উপরে খেলা করতে গিয়ে রিয়ার মৃত্যু হয়ে গেল। তো এতগুলো মানুষকে হত্যা করে তারা কিভাবে আজ পর্যন্ত বাংলার জমিনে থাকে, টিকে থাকে? তাদের কি বিচার হওয়া দরকার? তাদের কি শাস্তি হওয়া দরকার? আপনারা যারা জাতির কর্ণধার, তাদের কাছে আমার প্রশ্ন, যারা রাজনীতির মাঠে বড় বড় লেকচার দেন, তাদের কাছে আমার এই প্রশ্ন, যারা আইনজীবী, যারা বিচারক, এত মানুষ মারার পরে আমি অত্যন্ত দুঃখিত, আমি লজ্জিত, ব্যাস সব শেষ, তাহলে আমিও মারব, আমিও মেরে বলবো সরি, আমি দুঃখিত, দেখব আমি মুক্তি পাই কিনা। হাজারো মায়ের কোলকে খালি করে অবুঝ শিশু 4 বছরের রিয়াকে মেরে তারা এখনো কেমনে টিকে থাকে? আর যারা এদের সহায়তা করতেছেন, এই জালিমের সাহায্য যারা করতেছেন, মনে রাখবেন আমরা মুসলমান, আমরা 2টা জগতে বিশ্বাসী, দুনিয়া এবং আখেরাত। এখানে আপনি মুক্তি পেলেও কবরে কিন্তু আপনাকে মুক্তি করা হবে না, আপনাকে ছাড় দেওয়া হবে না, আপনাকে মরতে হবে, আপনাকে মরতে হবে।
আপনার শক্তি নমরুদ আর ফেরাউনের থেকে বেশি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ এবং ফেরাউনকে এই দুনিয়াতেই শায়েস্তা করছে। আগস্ট চলতেছে, আগস্ট, তসবিলন হাতে, পট্টি মাথায় দেন, হতে পারে এই আগস্টই খেলা শেষ। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কোনো জালেমকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, আর কিয়ামত পর্যন্ত কোনো জালেমকে ছাড়বেনও না ইনশাআল্লাহ।